ঢাকা ইউনিভার্সিটি রিটেন ক্লাস বাই নাহিদ 24 এই সিরিজের আরেকটি পর্বে আপনাকে স্বাগতম। সো চলো দেখা যাক আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কি হতে যাচ্ছে। তো চলুন দেখে নেই বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্ন এসেছিল। প্রশ্ন এসেছিল এরকম, বি ইউনিটে এবং ডি ইউনিটে, দুইটা ইউনিটেই প্যারাগ্রাফ থেকে প্রশ্ন আসছিল। সেটা হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ বাই অ্যানালাইজিং দ্য সিগনিফিক্যান্স অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হিস্টোরিক স্পিচ অফ 7th মার্চ 1971, মানে 1971 সালে 7ই মার্চের যে বঙ্গবন্ধুর ভাষণ, এটার গুরুত্ব কতটুকু, এটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। এবং প্রায় সেম টাইপ অফ একটা প্যারাগ্রাফ ডি ইউনিটে লিখতে বলেছে, যে পলিটিক্যাল লিডার অফ দ্য ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে পলিটিক্যাল লিডারশিপ, এটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে, রাজনৈতিক ব্যক্তিত্ব। তো আমরা দেখতে পেলাম যে বঙ্গবন্ধুকে নিয়ে দুইটা ইউনিটি প্রশ্ন এসেছিল। এটা যথেষ্ট কারণ ছিল, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই বছর বলতে কি 2019 সালে আর কয়েকদিন পরে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালিত হতে যাবে। যেহেতু সেটা ওই সময়ে একটা গুরুত্বপূর্ণ ইনসিডেন্ট ছিল, একটা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল, এই জন্য সেই টপিকটা এসেছিল। তাহলে এবছরেও আমাদের এই সময়কার যে গুরুত্বপূর্ণ টপিক, সেগুলো থেকে প্রশ্ন আসতে পারে। এই সময়ে গুরুত্বপূর্ণ টপিক কী কী আমি বলে রাখি, যেমন করোনা ভাইরাস, পদ্মা সেতু, পদ্মা ব্রিজ, বা এরকম অনলাইন ক্লাস, এই টাইপ অফ যে টপিকগুলো রয়েছে, এগুলো থেকে এবছর প্রশ্ন আসতে পারে। কারণ এখন বর্তমান সময়ে যে বিষয়গুলো নিয়ে বেশি কথা হচ্ছে, সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, তো আমি একটা আগে কথা বলে রাখি যে প্যারাগ্রাফ লেখার আগে এই যে কথাগুলো, এগুলো একটু ভালো করে পড়ে নিও। এটা হচ্ছে রিটেন ম্যাজিক বইয়ের মধ্যে দেওয়াই আছে। তারপর আমি একটু সবাইকে বলে রাখি, যে আমাদের কিন্তু টেন্স সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকতে হবে। কেন? কারণ আমরা আজীবন কিন্তু মুখস্থ করে এসেছি, কিন্তু মুখস্থ করে কিন্তু আর চলবে না। আমি যে বললাম যে পদ্মা সেতু থেকে প্রশ্ন আসতে পারে, বঙ্গবন্ধু আসতে পারে, এছাড়া করোনা ভাইরাস আসতে পারে, অনলাইন ক্লাস আসতে পারে, বাট আসবে এটার কি গ্যারান্টি দিতে পারবো আমি কিন্তু প্রশ্নকর্তা না। আমি বললাম যে সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু এইটাই যে আসবে তার কিন্তু কোনো সম্ভাবনা নেই। যদি না আসে, যদি একটা আননোন টপিক দিয়ে দেয়, তখন কি করবে? সেজন্য নিজেকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে এক্সপার্ট করতে হবে, নিজেকে টেন্সে একদম হাফেজ হইতে হবে। আমাদের রিটেন ম্যাজিক বইয়ের শেষের দিকে কিন্তু আমি ওই জন্য টেন্স টপিকটা গুরুত্বপূর্ণ বলেই সেটা সুন্দরভাবে আলোচনা করে দিয়েছি। আমাদের টেন্স সম্পর্কে সঠিকভাবে ধারণা থাকতে হবে, নাহলে আমরা বানাবো কি? বানানোর মূল ভিত্তি হচ্ছে টেন্স। যে টেন্স জানবে সেই প্যারাগ্রাফ হোক বা যে কোনো ধরনের অনুচ্ছেদ হোক, সে বানাইতে পারবে। প্যারাগ্রাফ হোক আর যে কোনো কিছু হোক, সব কিছু আমরা নিজে নিজে তৈরি করতে পারবো। ওকে, আর টেন্স সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়ার জন্য ইউটিউবে টেন্স নাহিদ 24 লিখে সার্চ দিতে পারেন। টেন্স নাহিদ 24 লিখে সার্চ দিলে আমার কিছু ক্লাস আসবে, সেগুলো দেখলে আশা করছি কোনো ধরনের প্রবলেম আর থাকবে না। ওকে, এছাড়া আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে যে বেশি লিখলে যে বেশি নম্বর, এই জিনিসটা ভুলে যাইতে হবে। আমরা অনেকে এটা ভেবে থাকি যে কত পাতা লিখেছি, হয়তো বা 2-3 পাতা লিখলে বোধহয় বেশি নাম্বার পাবো। আসলে বিষয়টা এমনটা না। সঠিকভাবে যদি 10টা বাক্য লেখা যায়, 10টা বাক্য, তাহলে 10 নম্বর পেয়ে যাবে। সঠিকভাবে 10টা বাক্যের মধ্যেই মূল বিষয়বস্তু তুলে ধরতে হবে, বা 10টা বাক্যই যে হতে হবে বিষয়টা এমন না, 12-13টা হলেও অসুবিধা নেই, কিন্তু 10-এর আশেপাশে থাকাটাই বেটার। এখন প্যারাগ্রাফ লিখতে বসেছো, কি লিখবে এই জিনিসটা ভাবতে পারছো না যে কি লিখবে, লিখবোটা কি আসলে, এই সম্পর্কে আইডিয়া খুঁজে পেতে হলে যে টপিকটা সম্পর্কে তোমাকে লিখতে বলা হয়েছে, সেই টপিককে কি, কে, কেন, কিভাবে, কোথায়, উপকারিতা, অপকারিতা, মতামত, এগুলো দিয়ে প্রশ্ন করো, দেখবা যে আইডিয়া চলে আসবে। যে টপিক সম্পর্কে তোমাকে লিখতে বলা হয়েছে, সেই টপিককে তুমি প্রশ্ন করবা এইভাবে যে কি, কে, কেন, কিভাবে, কোথায়, এগুলো দিয়ে প্রশ্ন করলে লেখার মতো অনেক আইডিয়া মাথায় চলে আসবে। কিভাবে আসবে? সাপোজ তোমাকে বলা হয়েছে নিউজ পেপার সম্পর্কে লিখতে বলা হয়েছে, তাহলে তুমি প্রথমেই বলবে নিউজ পেপার কী, নিউজ পেপার প্রথম কে আবিষ্কার করলো, জাস্ট লাইক দ্যাট। নিউজ পেপার কেন আমাদের দরকার, নিউজ পেপার কীভাবে
আমাদের পৃথিবীতে এর আবির্ভাব ঘটলো। নিউজ পেপার সর্বপ্রথম কোথায় ব্যবহার করা হতো, নিউজ পেপারের উপকারিতা কী, নিউজ পেপারের অপকারিতা কী, এবং নিউজ পেপারের যে অপকারিতাটা রয়েছে সেটা মনে করো যে নিউজ পেপার তো উপকারিতার শেষ নাই, কিন্তু অপকারিতা মনে করো যে মাঝে মাঝে আমাদেরকে নিউজ পেপার ভুল নিউজ দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে। তো এগুলোর সম্পর্কে তোমার একটা মতামত দিতে পারো। যেমন যদি আসে ট্রি প্লান্টেশন সম্পর্কে যদি লিখতে বলা হয়, তুমি বলতে পারো যে ট্রি প্লান্টেশনটা কী, কেন আমাদের দরকার, কিভাবে আমরা ট্রি প্লান্ট করব, কিভাবে আমরা ট্রি প্লান্টেশনটা সাকসেসফুল করব, কোথায় কোথায় ট্রি প্লান্ট করব, ট্রি প্লান্টেশনের উপকারিতা কী, এর অপকারিতা কী, এ সম্পর্কে মতামত দাও। ঠিক এরকমই করোনা ভাইরাস কী, কেন ছড়ায়, কিভাবে ছড়ায়, কোথায় প্রথম ছড়িয়েছে, এর উপকারিতা কী, অপকারিতা কী, এ সম্পর্কে তোমার মতামত দাও, কিভাবে এটা সমাধান করবা। এইভাবে যে কোনো বিষয় সম্পর্কে আইডিয়া মাথায় আনার বুদ্ধি হচ্ছে এটাই, যে কোনো টপিক সম্পর্কিত আইডিয়া মাথায় আনতে হলে তোমাকে এইগুলো দিয়ে প্রশ্ন করে আগে আইডিয়া নিতে হবে, নিয়ে তারপরে বুঝতে হবে যে ও আচ্ছা এই বিষয়গুলো আমরা তাহলে লিখতে পারবো, তখন আমরা লেখা শুরু করব। তবে সর্বপ্রথম বাক্যটা হতে হবে একদম টপিক সেন্টেন্স, একদম মেইন সেন্টেন্স। দ্যাট মিনস একটা প্যারাগ্রাফের, যেমন আমি করোনা ভাইরাস সম্পর্কে লিখতে বসলাম প্যারাগ্রাফ, তো প্রথম সেন্টেন্সটা আমার এটাই হতে হবে যে করোনা ভাইরাস কী, হোয়াট ইজ করোনা ভাইরাস। যদি ট্রি প্লান্টেশন সম্পর্কে লিখতে বলা হয় তাহলে প্রথম সেন্টেন্সটা এটাই হবে যে হোয়াট ইজ ট্রি প্লান্টেশন, মানে ট্রি প্লান্টেশনটা কী। মানে প্রথম সেন্টেন্সটা হতে হবে একদম অ্যাকুরেট যেটা জিনিস, যে অ্যাকচুয়ালি যে টপিক সম্পর্কে বলা হচ্ছে ওইটা কী, অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্যাট, ওইটা কী সেইটা প্রথমে লিখতে হবে। ওইটা না লিখে অন্য কোনো কিছু লিখলে আসলে সেটা প্যারাগ্রাফের মধ্যেই পড়ে না, তখন টিচার আসলে মার্কস দিতে চাইবে না, কারণ প্যারাগ্রাফের মূল যেটা নিয়ম সেটাই তুমি ফলো করছো না। সো এই বিষয়টা আশা করছি আর বোঝাইতে হবে না, এই বিষয়টি নিয়ে আরও বেশি বকবক করলে ক্লাস আরও লম্বা হয়ে যাবে। তো করোনা ভাইরাস বা কোভিড-19 এই সম্পর্কে আমরা এখন লিখতে বসেছি। তো শুরুতেই লিখতে হবে যে হোয়াট ইজ কোভিড-19 বা করোনা ভাইরাস। সো কোভিড-19 ইজ এ ডিজিজ। কোভিড-19 হচ্ছে একটা রোগ যেটা কজড বাই এ নিউ স্ট্রেইন অফ করোনা ভাইরাস, যেটা করোনা ভাইরাসের নতুন একটা জাতের কারণে এই সৃষ্টি হয়েছে। আচ্ছা, আমরা সর্বপ্রথম এই প্যারাগ্রাফে যে নিউ ওয়ার্ডগুলো পাবো সেটার একটা স্ক্রিনশট তুলে নিই। ওকে, এই হচ্ছে আমাদের নতুন ওয়ার্ডগুলো যেগুলো আমরা এই প্যারাগ্রাফ করতে গিয়ে পাবো। স্ট্রেইন শব্দের অর্থ হচ্ছে সন্তান সমূহ বা জাত, হ্যাঁ। রেফার্ড হচ্ছে উল্লেখ করা হয়েছে, ক্যারেক্টারাইজড মানে চিহ্নিত বা বলা হয়ে থাকে এখানে। প্যান্ডেমিক মানে মহামারী, রেট্রোস্পেক্টিভ মানে পূর্ববর্তী, অনসেট মানে সূচনা, ট্রান্সমিটেড মানে প্রেরণ, রেসপাইরেটরি মানে শ্বাসযন্ত্র, স্নেজিং মানে হাঁচি। এই ধরনের ওয়ার্ডগুলো আমরা পাবো এই প্যারাগ্রাফটা সলভ করতে গিয়ে, এই প্যারাগ্রাফটা পড়তে গিয়ে। ওকে, সো আমরা আবারও চলে আসলাম যে এটা হচ্ছে একটা ডিজিজ যেটা করোনা ভাইরাসের নিউ স্ট্রেইনের কারণে তৈরি হয়েছে। তার মানে করোনা ভাইরাসের বিভিন্ন ধরনের জাত রয়েছে যেগুলো যে ভাইরাসটা আমাদের পৃথিবীতে অনেক আগে থেকেই বিদ্যমান, বাট সেগুলো আমাদের কোনো ক্ষতি করতো না বা আমাদের শরীরের সাথে আমাদের শরীরের আসলে সেটা প্রতিরোধ ক্ষমতা ছিল। কিন্তু এখন নতুন যে জাতটা আসছে কোভিড-19, এইটার আসলে এখন পর্যন্ত আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়নি, ফলশ্রুতিতে মানুষ রোগাক্রান্ত হচ্ছে। তো কোভিড-19 সিও যেটা, এই সিও মানে হচ্ছে করোনা। কোভিড-19 নামকরণটা করা হয়েছে এইভাবে যে সিও মানে করোনা, আর ভিআই মানে হচ্ছে ভাইরাস, আর ডিতে ডিজিজ, আর 19 2019। সো সিও স্ট্যান্ডস ফর করোনা, ভিআই ফর ভাইরাস অ্যান্ড ডি ফর ডিজিজ। ওকে, সো এরপরে আমরা বলবো যে ফর্মালি দিস ডিজিজ ওয়াজ রেফার্ড টু অ্যাজ 2019 নোভেল করোনা ভাইরাস। সো ফর্মালি এই ডিজিজকে বলা হয়ে থাকে 2019 নোভেল করোনা ভাইরাস অর 2019 NCOV। এটা শর্ট নাম। 2019 করোনা ভাইরাসকে শর্ট করে এটা বলা হয় 2019 NCOV। এখানে দেখবা যে এনটা ছোট আছে, COVটা ছোট আছে, এটা এভাবে আছে, এভাবেই লেখা উচিত, ঠিক আছে। সো এটাকে ফর্মালি বলা হয় 2019 নোভেল করোনা ভাইরাস অথবা 2019 NCOV। যারা ঢাকায় আছেন তারা নীলক্ষেতের তাজ লাইব্রেরি থেকে আমাদের বইগুলো সংগ্রহ করতে পারবেন, অথবা যারা রাজশাহীতে আছেন তারা সোনাদিঘির মোড় বই বিচিত্রা, কিংবা যারা বিনোদপুরে আছেন
তারা নিউ একাডেমিক বুক কর্নার থেকে আমাদের বইগুলো সংগ্রহ করতে পারবেন। এছাড়া যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বইগুলো পেতে যাচ্ছেন তারা আমাদের ওয়েবসাইট nahid24.com ভিজিট করবেন। সেখান থেকে আপনারা খুব সহজে আমাদের বইগুলো অর্ডার করতে পারবেন। বই অর্ডার করা 2 থেকে 3 দিনের মধ্যেই আপনার ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বই চলে যাবে। আর যারা ওয়েবসাইটে অর্ডার করতে পারেন না তারা আমাদের হটলাইন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে ফোন দিয়ে বই অর্ডার করতে পারেন। COVID-19 ক্যান বি ক্যারেক্টারাইজড অ্যাজ এ প্যান্ডেমিক। কোভিড-19কে বলা হয়ে থাকে একটা মহামারী রোগ আর কি, মহামারী টাইপের কোনো কিছু বলা হয়ে থাকে। দিস ইজ ডিউ টু দ্য র্যাপিড ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ কেস আউটসাইড চায়না। আচ্ছা, চায়নাতে এটা র্যাপিড মানে দ্রুত, র্যাপিড মানে কি দ্রুত ছড়াইছে। ইন দ্য নাম্বার অফ কেসেস আউটসাইড চায়না, চায়নার চতুর্দিকে, দ্যাট হ্যাজ অ্যাফেক্টেড এ গ্রোয়িং নাম্বার অফ কান্ট্রিজ, যেটা অনেক কান্ট্রিতে ছড়িয়ে গিয়েছে, অ্যাফেক্টেড করছে। রেট্রোস্পেক্টিভ মানে পূর্ববর্তী ইনভেস্টিগেশনে জানা গিয়েছে বাই চাইনিজ অথরিটিসরা হ্যাভ আইডেন্টিফাইড হিউম্যান ক্যাজেস উইথ অনসেট অফ সিমটমস ইন আর্লি ডিসেম্বর 2019। যে পূর্ববর্তী যে ইনভেস্টিগেশন চায়নার অথরিটির মাধ্যমে যেটা ইনভেস্টিগেশন হয়েছে সেখানে জানা গিয়েছে যে হিউম্যান ক্যাজেস উইথ অনসেট অফ সিমটমস মানে মানুষের শরীরের মধ্যে সিমটমস বা যে লক্ষণগুলো, যে সূচনাগুলো, এই লক্ষণের সূচনা মানে দেখা দিয়েছিল, এই লক্ষণটা সর্বপ্রথম দেখা দিয়েছিল 2019 সালের ডিসেম্বর মাসে সর্বপ্রথম এই লক্ষণগুলো দেখা দিয়েছিল। এরপরে হোয়াইল সাম অফ দ্য আর্লিয়েস্ট নোন কেসেস হ্যাড এ লিঙ্ক টু এ হোলসেল ফুড মার্কেট ইন উহান। আচ্ছা, তারপরে বলতেছে যে আর্লিয়েস্ট নোন মানে তার পরপরই জানা গেল যে কেসেস হ্যাড এ লিঙ্ক টু এ হোলসেল ফুড মার্কেট ইন উহান, মানে পরবর্তীতে জানা গেল যে সেটা উহান শহরের একটা মার্কেটের সাথে এটার কি রয়েছে, এই রোগের সাথে একটা লিঙ্ক থাকতে পারে আর কি, এরকম আইডিয়া করছিল সবাই। যে অনেকে মানে আইডিয়া করছিল যে উহান শহরের ওই ফুড মার্কেট থেকে এই ভাইরাসটা ছড়িয়েছে। করোনা ভাইরাসেস আর এ লার্জ ফ্যামিলি অফ ভাইরাসেস, মানে করোনা ভাইরাসটা অনেকগুলো ফ্যামিলি রয়েছে। হ্যাঁ, এর মধ্যে থেকে নতুন যে ফ্যামিলিটা তৈরি হয়েছে যেটাকে আমরা কোভিড-19 বলতেছি, এইটা আসলে এখন থামানো মুশকিল হয়েছে, বাট এর অন্যান্য জাতগুলো কিন্তু অত বেশি মানে ক্ষতি করেনি মানুষের জন্য। দ্যাট আর নোন টু কজ ইলনেস, যেটার কারণে কী হয় আমাদের অসুস্থ হয়ে যাচ্ছি। র্যাঙ্গিং ফ্রম দ্য কমন কোল্ড মোর সেভিয়ার ডিজিজ, যেটা সর্দি কাশির মতো এরকম কমন কিছু রোগ ছড়াচ্ছে, যেমন আচ্ছা সাসেস মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম। আচ্ছা, এইখানে যে জিনিসটা বলা হচ্ছে যে করোনা ভাইরাসের লার্জ ফ্যামিলির, করোনা ভাইরাসের অনেক বিশাল বড় ফ্যামিলি রয়েছে যেখান থেকে দ্যাট আর নোন টু কজ, যেগুলোর কারণে মানুষ অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এই করোনা ভাইরাসের কারণে যে শুধু কোভিড-19 রোগটাই যে ছড়ায় বিষয়টা এমন না, এগুলোর মাধ্যমে করোনা ভাইরাসের মাধ্যমে সার্স এবং মার্স নামে 2টা রোগও কিন্তু ছড়াইছিল। হ্যাঁ, সার্স মানে কি? সার্স মানে হচ্ছে সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, আর মার্স মানে কি? মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম। এই যে মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম এবং সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, এই 2টা রোগ অলরেডি ছড়াইছিল পৃথিবীতে, কিন্তু সেগুলো মানুষ হয়তো বা বিভিন্ন কারণে মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে এবং এখন এগুলো নিয়ে মানুষ খুব একটা ভয় পায় না। বাট এখন কোভিড-19টা মানুষের জন্য একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এরপরে বলছে যে কোভিড-19 অ্যাফেক্টস ডিফারেন্ট পিপল ইন ডিফারেন্ট ওয়েজ। আচ্ছা, আমি এখন একটু কথা বলে রাখি যে আমরা এগুলো পড়ছি কেন, আমরা কি এগুলো সরাসরি মুখস্থ করব? আমরা কিন্তু সরাসরি মুখস্থ করব না, বাট আমরা যে লেখার জন্য আমরা আইডিয়া নিচ্ছি, এই যে পড়ে আইডিয়া নিচ্ছি। এই জিনিসগুলো তুমি যখন লিখবে তুমি সহজভাবে লিখতে পারো, তুমি ছোট ছোট বাক্যে লিখতে পারো, সিম্পল সেন্টেন্সে লিখতে পারো, বাট আমি এখানে তোমাকে আইডিয়া দিচ্ছি যে হ্যাঁ এই বিষয়গুলো তুমি লিখতে পারো। তুমি যদি আইডিয়া না নাও তাহলে বানাবেটা কি? আমরা এখানে আসলে আইডিয়া নিচ্ছি। হ্যাঁ, যে কোভিড-19 অ্যাফেক্টস ডিফারেন্ট পিপল ইন ডিফারেন্ট ওয়েজ। কোভিড-19 ডিফারেন্ট পিপলকে মানে বিভিন্ন ধরনের মানুষকে বিভিন্নভাবে অ্যাটাক করতে পারে। মোস্ট ইনফেক্টেড পিপল উইল ডেভেলপ মিল্ড টু মডারেট ইলনেস। আচ্ছা, সো বেশিরভাগ ইনফেক্টেড পিপলগুলো হালকা সুস্থ হয়েছিল। কিভাবে? মডারেট ইলনেস মানে তাদেরকে মডারেট করার মাধ্যমে, অ্যান্ড রিকভার উইদাউট হসপিটালাইজেশন, তাদেরকে কোনো ধরনের হসপিটালাইজেশন মানে হসপিটালে নিয়ে যাওয়া লাগেনি, এরকম বাসায় থেকে একটু দেখাশোনা করার মাধ্যমেই, সে সেপারেটভাবে থাকার মাধ্যমেই বেশিরভাগ ইনফেক্টেড পিপল, বেশিরভাগ আক্রান্ত মানুষই কিন্তু কী হয়েছে, হালকা সুস্থ হয়ে গিয়েছে। A newly identified coronavirus has caused a worldwide pandemic of respiratory illness called
কোভিড-19, যে নিউলি আইডেন্টিফাইড করা হয়েছে করোনা ভাইরাসকে, যেটা গোটা পৃথিবীব্যাপী একটা প্যান্ডেমিক ছড়িয়েছে, যেটার কারণ যেটাকে বলা হচ্ছে কোভিড-19। সাম করোনা ভাইরাস ক্যান বি ট্রান্সমিটেড, মানে করোনা ভাইরাসগুলো ট্রান্সমিটেড হয় একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তির শরীরে যেতে পারে, ফ্রম পার্সন টু পার্সন, হ্যাঁ, ইউজুয়ালি আফটার ক্লোজ কন্ট্যাক্ট। কীভাবে যেতে পারে? ক্লোজ কন্ট্যাক্টে যখন আসে, যখন একজন মানুষ আরেকজন মানুষের ক্লোজ কন্ট্যাক্টে মানে সংস্পর্শে আসে, যখন একসাথে হ্যান্ডশেক করে, কোলাকুলি করে, বা পাশাপাশি বসে, বা তো এইভাবে আর কি একজন মানুষের শরীর থেকে আরেকজন মানুষের শরীরে প্রবেশ করতে পারে যখন মানুষেরা ক্লোজ কন্ট্যাক্টে চলে আসে উইথ অ্যান ইনফেক্টেড পেশেন্ট, মানে যখন আক্রান্ত কোনো রোগীর সংস্পর্শে কেউ আসবে তখন সে আক্রান্ত হতে পারে। ফর এক্সাম্পল ইন এ হাউস হোল্ড ওয়ার্ক প্লেস, মানে হচ্ছে হাউস হোল্ডের ওয়ার্ক প্লেসেও আসলে মানুষ আক্রান্ত হতে পারে, অর হেলথ সেন্টারে আক্রান্ত হতে পারে সেখানে কোভিড-19 রোগী থাকলে। ইট ডিপেন্ডস অন ভাইরাস, এটা ভাইরাসের উপর ডিপেন্ড করে, ভাইরাসটা কোথায় আছে সেটার উপর। এটা হাউস হোল্ড ওয়ার্ক প্লেস মানে বাসার মধ্যেও থাকতে পারে, সেটা হেলথ কেয়ার সেন্টারও থাকতে পারে, সেটা ডিপেন্ড করবে যে সেখানে করোনা ভাইরাসের কোনো রোগী এসেছিল কিনা, বা করোনা ভাইরাসটা কোনোভাবে সেখানে প্রবেশ করেছে কিনা, এগুলোর বিভিন্ন কারণে। বাট কমন সাইন্স ইনক্লুড রেসপিরেটরি সিমটমস, বাট কিছু কমন সাইন রয়েছে, কিছু সিমটম রয়েছে যেগুলো দেখলে আসলে বোঝা যায় যে একজন রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা। যেমন ওই পেশেন্টটার জ্বর হতে পারে, কফ হতে পারে, যেটাকে আমরা বলি যে ঠান্ডা লাগা আর কি, শর্টনেস অফ ব্রেথ, মানে হচ্ছে নিঃশ্বাসের শর্ট নিঃশ্বাস নিবে, মানে ঘন নিঃশ্বাস নিবে, অল্প নিঃশ্বাস নিবে, অ্যান্ড ব্রেথিং ডিফিকাল্টিস, এবং শ্বাসকষ্ট হবে, মানে শ্বাস নিতে কষ্ট হবে। এই সকল লক্ষণ দেখলে আসলে বোঝা যায় যে করোনা ভাইরাস বা কোভিড-19 রোগটা তার হয়েছে কিনা। ইন মোর সেভিয়ার কজেস, এছাড়াও বিভিন্ন কেসে ইনফেকশন ক্যান কজেস নিউমোনিয়া, মানে বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু আসলে নিউমোনিয়াও হতে পারে। করোনা ভাইরাসই যে হয়েছে এই লক্ষণগুলো দেখলে বিষয়টা এমনটা না, নিউমোনিয়াও হতে পারে। সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, আচ্ছা এই যে সার্স রোগটা হতে পারে, কিডনি ফেইলিওর হতে পারে, কিডনি বিকলাঙ্গ হতে পারে, ইভেন ডেথ, এবং মানুষ মারাও যেতে পারে এই কোভিড-19 ক্ষেত্রে। আচ্ছা, নোভেল করোনা ভাইরাস, এ নিউ স্ট্রেন অফ করোনা ভাইরাস দ্যাট হ্যাজ নট বিন প্রিভিয়াসলি আইডেন্টিফাইড, এটা এমন একটা রোগ যেটা এর আগে কখনো আইডেন্টিফাইড করা হয়নি। ওকে, ইন হিউম্যানস, মানুষের মধ্যে আর কিছু কখনো এটা খুঁজে পাওয়া যায়নি। স্ট্যান্ডার্ড রিকমেন্ডেশন, মানে স্ট্যান্ডার্ড রিকমেন্ডেশন কি, সেটা মানে যেটা আসলে আমাদের স্ট্যান্ডার্ড একটা পরামর্শ, সেটা কি পরামর্শ? সেটা প্রিভেন্ট ইনফেকশন, এই ইনফেকশনটাকে প্রতিরোধ করার জন্য স্প্রেড ইনক্লুড রেগুলার হ্যান্ড ওয়াশিং, মানে এইটা হচ্ছে এই ইনফেকশনটা ছড়ানোর প্রতিরোধ করব আমরা কিভাবে। এটার স্ট্যান্ডার্ড রিকমেন্ডেশন কি? টু প্রিভেন্ট ইনফেকশন স্প্রেড, মানে ইনফেকশনটা যেন চারদিকে ছড়িয়ে না যায়, সেটার রিকমেন্ডেশন হচ্ছে যে হ্যান্ড ওয়াশিং, প্রতিদিন আমাদেরকে রেগুলার হ্যান্ড ওয়াশিং, প্রতিদিন আমাদেরকে কী করতে হবে? হাত ধুইতে হবে। কভারিং মাউথ অ্যান্ড নোজ, মানে মুখ এবং নাক ঢাকা রাখতে হবে। হুইন কফিং, যখন আমরা কাশবো, অ্যান্ড স্নেজিং, যখন আমরা হাঁচি দিব। থ্রুলি কুকিং মিট অ্যান্ড এগস, মানে আসলে রান্নাবান্না করার সময় আসলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত, আমাদের হাত ধোয়া উচিত ভালো করে, না হলে সেখান থেকে জীবাণু চলে আসতে পারে। অ্যাভয়েড ক্লোজ কন্ট্যাক্ট উইথ এনিওয়ান, মানে যে কোনো কারোর সাথে আমাদের ক্লোজ কন্ট্যাক্ট এড়িয়ে চলতে হবে। শোয়িং সিমটমস, মানে যাদের শরীরে এই ধরনের সিমটমসগুলো দেখা দিচ্ছে অফ রেসপিরেটরি ইলনেস, যেমন স্নেজিং, কফিং, মানে হাঁচি দেওয়া, কাশি দেওয়া, জ্বর হয়েছে, এরকম কোনো কিছু কমন যে ফিভার হয়েছে, শর্টনেস অফ ব্রেথ হয়েছে, ব্রেথিং ডিফিকাল্ট, যাদের শ্বাসকষ্ট হচ্ছে, এদেরকে আমরা একটু এড়িয়ে চলার চেষ্টা করব, কারণ হচ্ছে এটার করোনা ভাইরাসের একটা লক্ষণ দেখা দিয়েছে, তো হতে পারে, এই জন্য আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। আচ্ছা, এ ফিউ ডেজ অ্যাগো, মানে কিছুদিন আগে এ নিউ টাইপ অফ করোনা ভাইরাস ওয়াজ ফাউন্ড, মানে নতুন ধরনের করোনা ভাইরাস কিন্তু দেখা দিয়েছে। কিছুদিন আগে তোমরা খবরের মধ্যে পড়তে পারো যে নতুন ধরনের একটা করোনা ভাইরাস দেখা দিয়েছে। ইট ইজ স্প্রেড, এটা ছড়ায় 70% ফাস্টার দ্যান আর্লিয়ার ভার্সন, মানে এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে আগে যেটা করোনা ভাইরাস ছিল এর থেকে 70 ভাগ সে দ্রুত ছড়ায়। তাহলে নতুন করোনা ভাইরাসটা কতটা বেশি মারাত্মক বুঝতেই পারছো, যেটা 70% আগেরটাই তো অনেক দ্রুত ছড়ায়, তার থেকে এটা আরও 70% বেশি ছড়ায়। সো ফার দ্য টোটাল ডেথ ইন কোভিড-19 ইজ অ্যাবাউট 1.9 মিলিয়ন। আচ্ছা, সো এখন পর্যন্ত টোটাল ডেথ কোভিড-19 মোটামুটি টোটাল ডেথ অ্যাবাউট, মানে প্রায় 1.9 মিলিয়ন। যারা ঢাকায় আছেন তারা নীলক্ষেতের তাজ লাইব্রেরি থেকে আমাদের বইগুলো সংগ্রহ করতে পারবেন, অথবা যারা রাজশাহীতে আছেন তারা সোনাদিঘির মোড় বই বিচিত্রা, কিংবা যারা বিনোদপুরে আছেন
তারা নিউ একাডেমিক বুক কর্নার থেকে আমাদের বইগুলো সংগ্রহ করতে পারবেন। এছাড়া যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বইগুলো পেতে যাচ্ছেন তারা আমাদের ওয়েবসাইট nahid24.com ভিজিট করবেন। সেখান থেকে আপনারা খুব সহজে আমাদের বইগুলো অর্ডার করতে পারবেন। বই অর্ডার করা 2 থেকে 3 দিনের মধ্যেই আপনার ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বই চলে যাবে। আর যারা ওয়েবসাইটে অর্ডার করতে পারেন না তারা আমাদের হটলাইন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে ফোন দিয়ে বই অর্ডার করতে পারেন। In 2020, the total death of COVID-19 is about 1.8 million, মানে 2020 সালেই করোনা ভাইরাস মারা গিয়েছে প্রায় 1.8 মিলিয়ন, মানে 18 লক্ষ মানুষ। There are a lot of COVID-19 vaccine manufacturers are trying to make vaccine as soon as possible. আচ্ছা, অনেকগুলো ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার্স কোম্পানি যারা তৈরি করছে কোভিড-19 ভ্যাকসিন তৈরি করছে, যেমন ফাইজার ইউএসএ, অ্যাস্ট্রাজেনেকা ফার্মাসিউটিক্যাল ইউকে, গ্লোব বায়োটেক বাংলাদেশ, এরকম আরও অনেক ধরনের ভ্যাকসিন আসবে আশা করছি, অলরেডি চলে এসেছে। উই হোপ দ্যাট দ্য ভ্যাকসিন মেড ইন বাংলাদেশ, মানে বাংলাদেশের তৈরি ভ্যাকসিনটা উইল কাম আউট ভেরি সুন অ্যান্ড দ্য পিপল অফ বেঙ্গল উইল বি ফ্রি ফ্রম করোনা ভাইরাস। আমরা আশা করি উই হোপ দ্যাট দ্য ভ্যাকসিন মেড ইন বাংলাদেশ, মানে আমরা আশা করি বাংলাদেশের তৈরি ভ্যাকসিনটা খুব দ্রুত বের হবে এবং বাংলার মানুষ এই যে কোভিড-19 থেকে মুক্তি পাবে। এই একটা আশাবাদ ব্যক্ত করে আমি এই প্যারাগ্রাফটা শেষ করেছি। তবে তোমরা চেষ্টা করবা এখানে যে জিনিসটা আমরা লিখেছি এটা হুবহু কপি করবে না। এটা হুবহু কপি না করে তুমি এই সেন্টেন্সগুলোকে আরও কীভাবে নতুন করে সাজানো যায় সেই চেষ্টা করবা। যদি তুমি এরকম কপি করা কখনো না ছাড়ো তাহলে বানানো শিখবে না কখনো। যারা অলরেডি এসএসসি এইচএসসিতে প্যারাগ্রাফ বানানো শিখেছে তাদের জন্য এটা অনেক সহজ ব্যাপার, বাট যারা এতদিন এই কাজটা করোনি, যারা মুখস্থ করে এসেছো, এখন থেকে একটু বানানো শিখতে হবে, কারণ বানানো না শিখলে তুমি আটকায় যাবা। এই করোনা ভাইরাসটা যে আসবে এটার কোনো গ্যারান্টি নাই, বা মুজিব বর্ষ আসবে এটার কোনো গ্যারান্টি নেই, বাট আসতে পারে, বাট আসবে যে এটার কোনো গ্যারান্টি নেই। কিন্তু যদি অন্য কোনো কিছু আসে তখন কি করবা? এমন একটা প্যারাগ্রাফ আসলো যেটা এর আগে কখনো পড়ো নাই, তখন কি করবা? বাট যারা বানাইতে পারে তারা কিন্তু আটকায় যাবে না, তারা কিন্তু ঠিকই লিখে ফেলবে। তো এইখানে যে তথ্যগুলো দেখতে পাচ্ছ এই তথ্যগুলো কিন্তু বইয়ের মধ্যে নাই, মানে রিটেন ম্যাজিক বই যারা কিনেছো ওই বইয়ের মধ্যে দেখবা যে এই তথ্যগুলো নাই, কারণ এই তথ্যগুলো পরে আমি পেয়েছি। এই তথ্যগুলো বই লেখার সময় ছিল না, পরে আমি পেয়েছি, এগুলো অ্যাড করে দিলাম। তোমরা যারা বইটা কিনেছো তোমরা বইয়ের সাথে এটা একটা পেজের মধ্যে লিখে এখানে পিন মেরে দাও, পিন মেরে দিয়ে ওখানে তখন বুঝতে পারবা যে এই নতুন নতুন তথ্যগুলো চলে আসছে। তো যারা বই কিনেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রিটেন ম্যাজিক বইটা যারা এখনও কিনুনি, ঢাকা থেকে তাজ লাইব্রেরি এবং রাজশাহী থেকে বই বিচিত্রা একাডেমিক বুক কর্নার থেকে নিয়ে নেবে। এছাড়াও যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বইটা নিতে চাচ্ছ তারা আমাদের ওয়েবসাইট nahid24.com থেকে নিতে পারো, অথবা আমাদের হেল্পলাইন নম্বর দেখতেই পাচ্ছ, এখান থেকে তোমরা আমাদেরকে ফোন দিয়ে রিটেন ম্যাজিক বইটা অর্ডার করতে পারো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।